নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমেই যাকে নিয়ে আপডেট দেব সে হলো আকাশ সাংওয়ান। তো 28 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার এই আকাশ সাংওয়ান খেলছিলেন কিন্তু চেন্নাই এফসির হয়ে, এবং চেন্নাই কিন্তু তাকে আর ধরে রাখতে চাইছে না, টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। তো চেন্নাইয়ের জার্সি পরে তার 48টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং 2টি গোল ও 10টা অ্যাসিস্ট তার নামের পাশে রয়েছে। তার মানে উইং বরাবর গিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে এই আকাশ সাংওয়ান। তো দুর্দান্ত মাপের একজন এই প্লেয়ার, এবং আইএসএল এ যথেষ্ট ভালো পরিমাণের ফুটবল এই আকাশের কাছ থেকে আমরা এই সিজনে দেখেছি। তো এই প্লেয়ারকে যে এফসি গোয়া প্রি কন্ট্রাক্ট দিয়ে রেখেছিল সেটা আমরা শুনেছিলাম। তো সেই কারণেই কিন্তু তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিল এবার চেন্নাই এফসি। তো নেক্সট সিজন থেকে আমরা এফসি গোয়ার জার্সির গায়ে তাকে খেলতে দেখতে পাবো। খুব ভালো একটা সাইনিং এফসি গোয়ার জন্য। আর আকাশ সত্যি কোয়ালিটি একজন প্লেয়ার, মানালোর কাছে গিয়ে আরো ভালো ফুটবল উপহার দিতে পারবে এটুকু আমরা আশা রাখছি। তো এবার যদি আমরা একটু রয় কৃষ্ণাকে নিয়ে কথা বলি, তাহলে কয়েকদিন আগে থেকে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে এই ফিজিওর তারকা স্ট্রাইকার কলকাতার কোনো একটি ক্লাবে সই করতে পারে, এবং সে সেটা নিজের মুখেও বলেছিল যে কলকাতায় সে থাকতে চায়। আর তার সেই মন্তব্য থেকে একটা জল্পনা ছড়িয়ে পড়েছিল যে সে ইস্টবেঙ্গলে আসতে চলেছে। ইস্টবেঙ্গলে দিমিত্রিয়াস ও রয় কৃষ্ণা দুজনকেই সই করাতে চায়। কিন্তু রয় কৃষ্ণাকে নিয়ে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো রয় কলকাতার কোনো ক্লাবে আপাতত আসছে না, সে তার বর্তমান ক্লাব উড়িষ্যা এফসিতে থাকতে চলেছে। উড়িষ্যা এফসি তার সাথে আরো 1 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে চাইছে, এবং রয় কৃষ্ণাও উড়িষ্যাতে থাকতে রাজি হয়ে গেছে। উড়িষ্যার কোচ লোবেরা কিন্তু তার অ্যাটাকিং যে বিভাগটা সেটাকে এই মুহূর্তে আর ভাঙতে চাইছে না, সেটাকে আরো শক্তিশালী করতে চাইছে। আর তার জন্য রয়কে রেখে দেওয়ার পাশাপাশি মুম্বাই সিটি এফসি থেকে 29 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার বিপিন সিংকে নিতে চাইছে। তো এই বিপিন সিং এর সঙ্গে মুম্বাইয়ের কিন্তু 2025 সাল পর্যন্ত চুক্তি থাকলেও লোন ডিলের মাধ্যমে অথবা ট্রান্সফার ফি দিতে হলেও যে কোনো প্রকারেই লোবেরা বিপিনকে নিতে চাইছে। আর এই মুহূর্তে বিপিনেরও উড়িষ্যাতে মুভ করার চান্সটাইও বেশি, তবে মুম্বাইও কিন্তু সহজে তাকে ছাড়তে রাজি হচ্ছে না। তাই কনফার্ম কোনো আপডেট পেতে হলে আর কিছুদিন কিন্তু আমাদের ওয়েট করতেই হবে। তো এবার যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো কেরালা কিন্তু এই মুহূর্তে 2 জন বিদেশি প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে। আর সেটা তাদের নতুন বিদেশি যে কোচ আসছে তারই পছন্দের 2 বিদেশি। খুব সম্ভবত তারা আইএসএল থেকে আসছে না, বিদেশি কোনো লিগ থেকেই আসছে। আর খুব তাড়াতাড়ি আশা করছি নামগুলো সামনে চলে আসবে, আর এলে অবশ্যই তোমাদের তা জানিয়ে দেব। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।